প্রিয় দশম শ্রেণী ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। যেহেতু আগামী 1 তারিখ থেকে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা, তাই আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। কেননা আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ এমন প্রশ্নই দিয়েছি যেগুলি তোমাদের স্কুলে হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম, পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 10, বিষয় বাংলা, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 7 সমান 7, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 7টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোয়েশ্চেন, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা কে কথাটি বলেছিল? উত্তর হবে অপশন খ, ছোট মাসি। পরের প্রশ্ন, যে পত্রিকায় তপনের গল্প ছাপানো হয়েছিল তার নাম? উত্তর অপশন গ, সন্ধ্যা তারা। নেক্সট, কোশ্চেন নম্বর 3, ধরে গেল আগুন, কোথায় আগুন ধরে গেল? উত্তর অপশন গ, সমস্ত সমতলে। নেক্সট, কোশ্চেন নম্বর 4, কথায় বলে কথায় কি বলে? উত্তর হবে অপশন ক, কালি কলম মন লেখে 3 জন। নেক্সট কোশ্চেন, আমরা তাতে হোম টাস্ক করতাম। উত্তর অপশন ক, কলা পাতায়। পরের প্রশ্ন, তপন তার ছোট মাসির চেয়ে কতটা ছোট? উত্তর হবে অপশন খ, বছর 8 অর্থাৎ 8 বছরের ছোট। পরের কোশ্চেন, শূন্য বিভক্তির চিহ্ন কোনটি? উত্তর অপশন গ, অ। নেক্সট, কোশ্চেন নম্বর 8, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে শিশুকে হলো? উত্তর অপশন ক, প্রয়োজ্য কর্তা। পরের প্রশ্ন, নেমে এলো তার মাথার উপর, মাথার উপর কি নেমে এলো? উত্তর অপশন গ, বছর। পরের প্রশ্ন, কাদের সব কাছে দূরে সরানো রয়েছে? উত্তর হবে অপশন গ, শিশুদের। পরের প্রশ্ন, অনুসর্গ ও বিভক্তির মধ্যে প্রধান সাদৃশ্য হলো? উত্তর অপশন গ, উভয়ই শব্দকে পদে পরিণত করে। নেক্সট কোশ্চেন, তারপর যুদ্ধ এলো, রেখাঙ্কিত পদটি হলো? উত্তর অপশন খ, কর্মকারকের শূন্য বিভক্তি। এই 12টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট, দাগ নম্বর 2, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 8টি এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, সভ্যের বর্বর লোভ কি নগ্ন করেছিল? উত্তর সভ্যের বর্বর লোভ নিজের নির্লজ্জ অমানুষকে নগ্ন রূপে প্রকাশ করেছিল। পরের কোশ্চেন, রত্নের মূল্য জুহুরির কাছে, রত্ন ও জুহুরি বলতে কি বোঝানো হয়েছে? উত্তর রত্ন বলতে মূল্যবান পাথর বোঝায়, জুহুরি বলতে বোঝায় জহর অর্থাৎ রত্ন বিশেষজ্ঞকে। কিন্তু জ্ঞানচক্ষু গল্পে রত্ন বলতে তপনের লেখা গল্পকে, আর জুহুরি বলতে তার ছোট মাসির স্বামী তথা নতুন মেসোমশাইকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে? উত্তর সেই মেয়েটি বলতে অসুখী একজন কবিতার কথকের জন্য অপেক্ষারত মেয়েটিকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারা স্বপ্ন দেখতে পারলো না? উত্তর শান্ত হলো দেবতারা, যারা 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিল। নেক্সট, কোশ্চেন নম্বর 5, অসুখী একজন কবিতাটি কে তর্জমা করেন? উত্তর নবারুণ ভট্টাচার্য। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই বাংলা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রতিটি প্রশ্ন এই কদিনের মধ্যে তোমরা মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? উত্তর একজন লেখকের আচরণও যে আর 5টা সাধারণ মানুষের মতো হয়ে থাকে সেই বিষয়ে তপনের সন্দেহ ছিল। পরের প্রশ্ন, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লিপিকর অষ্টাদশ শতাব্দীতে কি কি পারিশ্রমিক পেতেন? উত্তর অষ্টাদশ শতকে একজন লিপিকর 4 খণ্ড রামায়ণ কপি করে পেতেন নগদ 60 টাকা, কিছু কাপড় আর মিঠাই। পরের প্রশ্ন, আয় আরো বেদে বেদে থাকি কবিতায় আমরা কারা? উত্তর আয় আরো বেদে বেদে থাকি কবিতায় আমরা হলো সাধারণ মানুষ। পরের প্রশ্ন, ঝর্ণা কলম নামটি কার দেওয়া বলে মনে হয়? উত্তর রবীন্দ্রনাথের। পরের প্রশ্ন, গায়ক গান গাইছে, নিম্নরেখ পদটি কোন ধরনের কর্তা?
উত্তর সমধাতুজ কর্তা। নেক্সট কোশ্চেন নাম্বার 11, কারক শব্দটির ব্যুৎপত্তি কি? উত্তর কারক শব্দটির ব্যুৎপত্তি হলো ক্রি যোগ অক সমান কারক। নেক্সট কোশ্চেন, কর্মের বিপ্সা বলতে কি বোঝো? উত্তর বাক্যে কর্মের পুনরাবৃত্তি কর্মের বিপ্সা। যেমন যা যা শুনেছি এখনো মনে রেখেছি। পরের প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। উত্তর বিভক্তি একটি চিহ্ন, তাই এটির নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গ একটি শব্দ, তাই এর নিজস্ব অর্থ আছে। নেক্সট দাগ নম্বর 3, কম বেশি 60টি শব্দে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 3-এর দাগে তোমাদের 3 মার্কের দুটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, এলো ওরা লোহার হাত করে নিয়ে, ওরা বলতে কাদের কথা বলা হয়েছে? ওদের আসার ফল কি হয়েছিল? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় ওরা বলতে পাশ্চাত্য সাম্রাজ্যবাদী শক্তির ঔপনিবেশিক শাসকদের বোঝানো হয়েছে। এই পংক্তিটি সাম্রাজ্যবাদী আগ্রাসন, দাস ব্যবসার চরম পাশবিকতাকে তুলে ধরে। মানুষরূপী হিংস্র বর্বরের দল লোহার হাত করে নিয়ে এসে আফ্রিকার অসহায় সরল মানুষদের কৃতদাসে পরিণত করে। শ্বেতাঙ্গ সাম্রাজ্যবাদীদের বর্বর লোভ এবং তাদের আগ্রাসনে আফ্রিকার শৃঙ্খলিত হওয়ার ঘটনাকে কবি এভাবে প্রকাশ করেছেন। নেক্সট কোশ্চেন, আমাদের ইতিহাস নেই, ইতিহাস বলতে বক্তা কি বোঝাতে চান? ইতিহাস না থাকার কারণ ব্যাখ্যা করো। উত্তর আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় সমগ্র পৃথিবীর অগণিত অসহায় সাধারণ মানুষের প্রসঙ্গে কবি শঙ্খ ঘোষ এই উক্তিটি করেছেন। যুগে যুগে আমরা সাধারণ মানুষরা বঞ্চিত হয়ে চলেছি। ক্ষমতাবানেদের দ্বারা নিয়ন্ত্রিত ইতিহাসে এই উপেক্ষা ও বঞ্চনার কথা কোথাও লেখা নেই। জীবনশ্রিত মানুষের অস্তিত্ব তুচ্ছ হওয়ায় তাদের কথা ইতিহাসে বিস্মৃত। পরের প্রশ্ন, শুধু এই দুঃখের মুহূর্ত গভীরভাবে সংকল্প করে তপন। দুঃখের মুহূর্তটি কি? তপন কি সংকল্প করেছিল? উত্তর দুঃখের মুহূর্ত বলে পয়েন্টস করবে। জ্ঞানচক্ষু গল্পের নায়ক তপনের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তটি এক পলকে দুঃখের মুহূর্তে পর্যবসিত হয়, কারণ সে প্রকাশিত গল্পটি পড়তে গিয়ে টের পায় লেখক মেশো গল্পটিকে সংশোধনের নামে প্রায় সম্পূর্ণ বদলে ফেলেছে। এ গল্পকে আর যাই হোক তার নিজের লেখা বলা যায় না। এবার পয়েন্টস করবে তপনের সংকল্প। এই ঘটনায় তপন সংকল্প করেছিল যে যদি কোনোদিন নিজের কোনো লেখা ছাপতে দেয় তবে নিজে গিয়ে ছাপতে কৃত সংকল্প দেবে। ছাপা হোক বা না হোক অন্তত তাকে একথা শুনতে হবে না যে কেউ তার লেখা প্রভাব খাটিয়ে ছাপিয়ে দিয়েছে। নেক্সট দাগ নম্বর 4, কম বেশি 150টি শব্দে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম কোশ্চেন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট কোশ্চেন নম্বর 2, মোস্ট ইম্পর্টেন্স। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি কি? কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হয়েছিল? পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট দাগ নম্বর 5, কম বেশি 150টি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 5-এর দাগে তোমাদের হারিয়ে যাওয়া কালি কলম এই প্রবন্ধ থেকে 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। পরের কোশ্চেন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। লেখকের প্রথম ফাউন্টেন কেনার সময় যে অভিজ্ঞতা হয়েছিল তার নিজের ভাষায় লেখো। এই দুটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। এই দুটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন যেমন তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে, ঠিক তেমনি আগামীতে তোমাদের টেস্ট এবং 2027 সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতেও 100% একটি প্রশ্ন আসবেই। নেক্সট দাগ নম্বর 6, কম বেশি 150টি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 6-এর দাগে তোমাদের কোনি থেকে 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, ফাইট কোনি ফাইট। সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, বারুণী কি? বারুণীর দিনের গঙ্গার ঘাটে
যে দৃশ্যটি ফুটে উঠেছে তার পরিচয় দাও। দুটো প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট দাগ নম্বর 7, চলিত গদ্যে অনুবাদ করো। প্রশ্নের মান 4, অর্থাৎ বঙ্গানুবাদ করতে হবে। প্রশ্নটি তোমরা দেখে নাও। ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল, অর্থাৎ মানুষ একটি সামাজিক প্রাণী। হি ক্যান নট লিভ অ্যালোন, সে একা বাস করতে পারে না। নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ড, কোনো মানুষই আন্তরিক বন্ধু ছাড়া সুখী হতে পারে না। বাট সেলফিশ পারসন ফেইল টু মেক রিয়েল ফ্রেন্ডশিপ, কিন্তু স্বার্থপর মানুষরা সত্যিকারের বন্ধুত্ব গড়ে তুলতে পারে না। বিকজ টু গেট লাভ ইউ মাস্ট গিভ লাভ ইন রিটার্ন, অর্থাৎ কারণ ভালোবাসা পেতে হলে বিনিময়ে ভালোবাসা দিতে হয়। এমন কোশ্চেন পেপারই তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় থাকবে। তাই বাংলা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর এই কদিনের মধ্যে রেডি করে নাও। এইরূপ গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার অর্থাৎ সাজেশন পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।